আজকে আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করব। সে বিষয়টার নাম হলো মাইন্ডফুলনেস প্র্যাকটিস। এই মাইন্ডফুলনেস প্র্যাকটিস কি এবং এটা কিভাবে করতে হয় সেটা আমরা জানব। সোজা কথায় মাইন্ডফুলনেস বা মননশীলতা হলো বিচার বিবেচনা না করে বর্তমান মুহূর্তে পুরোপুরি সচেতন থাকা এবং ফোকাস করা। অতীতের আফসোস বা ভবিষ্যতের দুশ্চিন্তা ছেড়ে দিয়ে ঠিক এই মুহূর্ত, পার্টিকুলার এই মুহূর্তে আপনি যা করছেন, দেখছেন বা অনুভব করছেন সেটির ওপর পুরোপুরি মনোযোগ দেওয়া। এই প্র্যাকটিসটা করতে গেলে আপনাকে কোনো রকম নির্দিষ্ট কিছুর জন্য দরকার নেই, যখন তখন যেখানে সেখানে এই প্র্যাকটিসটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটি প্রতিদিন অল্প সময় 5 থেকে 10 মিনিট চর্চা করলে ভালো ফল অবশ্যই পাওয়া যায়। আসুন এবার জেনে নেওয়া যাক এই প্র্যাকটিসগুলি কী কী। যখন আমি চুল আঁচড়াচ্ছি, জাস্ট চুলটা এরকমভাবে আঁচড়াচ্ছি, আলতো করে আঁচড়াচ্ছি, চিরুনির দানাগুলো যখন ঠিক মাথার এখানে লাগছে ওটাকে অনুভব করা, ওই মুহূর্তটার জন্য ওটাকে ফিল করা। সময় যখন চা পান করছি, চাটা মুখে নিচ্ছি, মুখের মধ্যে ফেলছি, সেটাকে অনুভব করা। এছাড়াও কোনো বস্তুর দিকে তাকানো, কোনো পশু পাখি, খোলা আকাশ, গাছপালা, যে কোনো কিছুর ওপর আমরা এই প্র্যাকটিস করতে পারি। কারোর সাথে যখন কথা বলছি শুধু যেন সে আর আপনি সেখানে উপস্থিত থাকেন, আপনার মনের মধ্যেও যেন কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি না থাকে, এই বিষয়টা শুধু ফলো আপ করতে হবে। এছাড়াও আর একটা খুব দুর্দান্ত টেকনিক আছে, 4-4-4-4 শ্বাস প্রশ্বাসের পদ্ধতি। কি নাক দিয়ে 4 সেকেন্ড ধরে শ্বাস নেব, 4 সেকেন্ড ধরে রাখবো, মুখ দিয়ে 4 সেকেন্ড ধরে শ্বাসটাকে ছাড়বো এবং 4 সেকেন্ড ধরে শ্বাস খালি করব। মাইন্ডফুলনেস প্র্যাকটিসের উপকারিতাগুলো এবার জেনে নিই। মানসিক চাপ কমায়, উদ্বেগ বিষণ্ণতাকে দূরে রাখে, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে এবং মনোযোগ ভীষণভাবে বাড়ায়। আপনারা অবশ্যই মাইন্ডফুলনেস প্র্যাকটিস শুরু করুন। আর কোনো রকম এছাড়াও এনকোয়ারি বা দরকার থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ।